السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلعے دیوانی مطلعے خورشید عشقا سینہ سو جانے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ
হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে। একমাত্র দরদি নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বত দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চের উপরে আমার সামনে যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, যারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে তো ভাদ্র মাস শেষের দিকে খুব গরম, ঠিক না? আল্লাহ ইচ্ছা করে গরমকে নরম করে দিলেন, যেমন 5 আগস্টের গরমকে নরম করে দিয়েছেন। যেরকম ঠিক ছিল, আপনারা অনেকে বসতে যাচ্ছেন না, যে বসলে হয়তো পিছনের জায়গাটা ভিজে যাবে। অনেকে আবার মাঝখানে বসতে চিন্তা করতেছেন হঠাৎ যদি জোরে বৃষ্টি আসে তাহলে কি হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলাকে অন্বেষণ করো। আজকে কোরআনের তাফসীর শুনতে এসে যে দেহের উপরে রহমতের বৃষ্টির পানি পড়ল, বর্তমাত্র জায়গায় বসার কারণে তার পিছন সাইডটা একটু ভিজেই গেল। আল্লাহ যদি বলে আমার কোরআনের মহব্বতে এই ত্যাগ স্বীকার যারা করেছো, এই ওসিলা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আপনারা বলেন আল্লাহ দিতে পারে কি পারেন? এটা মনে করা যাবে না যে আমাদের টুটা ফাটা নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যাবো। আল্লাহ একটু ওসিলা করে দয়া করবেন, আর সেই দয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য সকলকে অনুরোধ করবো আপনারা বসার চেষ্টা করবেন, যদি বসা একেবারে সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বগুড়ার জমিনে
বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটা কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। উন্মুক্ত ময়দানে, উন্মুক্ত জবানে প্রত্যেকটা আলেমেরা কথা বলার একটা পরিবেশ পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর আমরা অ্যাঙ্গেল উঙ্গেলে বাস করছি, ডাইরেক্ট বলার আমাদের সুযোগ হয়নি। তারপরেও হেকমতের সাথে হক কথা বলার চেষ্টা হয়েছে। জনগণ ঠিক কিনা? এখন আর হেকমত থাকবে না, এখন আর হেকমত থাকবে, ডাইরেক্ট মারতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেছেন, খুশি না বিজয়? এই জন্য জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই? আছে। আল্লাহ কি সব ধর্ম কবুল করবেন? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, কেউ যদি অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, খুশি না বেজা? এই জন্য আর একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করে না, আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সিরাত মাহফিল আমার আলমগীর ভাই বললেন যে আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, আমাদের নবী কিন্তু বিশ্ব নেতাও ছিলেন। ঠিক কিনা বলেন? না খালি নবী, খালি নবী, খালি নবী না, তিনি বিশ্ব নেতা ছিলেন। যেই নেতা কোন সময় আমাদেরকে ভুলবেন না। এমনকি লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীকে যখন জান্নাত প্রবেশ করার অধিকার দিলেন, আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। তা আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না। খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মিরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তাহলে কয়টা কষ্ট? সেই কষ্টের বছরই তো এরা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখবো, নিজের জন্য না, উম্মতের জন্য। ধরে যান কার জন্য? আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে যায়, আমরা সেই নেতার আদর্শকে অনুসরণ করতে চাই। বলে বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যেই নেতা বিপদে একলা পালায় যায়, এখন আপা আপা জিকির করে, আর নেতার কোনো খবর নাই। বলে বলেন ঠিক কিনা? আমরা সেই নেতার পিছনে নাই। আমাদের নেতা হলেন বিশ্বনবী। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। স্লোগান একটু জোরে শুনিয়ে দিবেন। এতদিন তো স্লোগান না দিয়ে দিয়ে একটা বোবা হয়ে গেছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র,
ফুলের মতো না, ফুলের চাইতেও। ফুলের মতো না না আমাদের নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র হলেন ফুলের চাইতেও পবিত্র। এমন একজন নেতার অনুসরণ করব। আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, খালি শুনবো না, যেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করা কি? আমার আলমগীর ভাই বলতেন ফাখুদুহু। কোরআনকে শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। বাংলাদেশে কোরআন শুননেওয়ালা মানুষের অভাব নাই। আবু জেহেলের মতন কোরআন শুধু শুনলে হবে না, আবু বকরের মতন কোরআন শুনে কোরআনকে গ্রহণ করে রাখবে, এরকম ঠিক না? আমরা কি শুধু শুনবো? গ্রহণ করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আপনারা বলেন সন্দেহমুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে, মানব প্রকৃত সংবিধান আমরা মানি না। আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে দেখতে চাই। বলেন ঠিক কি? বহু কিছুই তো আমরা দেখলাম, শান্তি আছে না আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে, সে নামাজের নামও হলো আসর। বলে কোন ঠিক কিনা? হ্যাঁ, আসর পর্যন্ত আমার বয়ান হবে। তারপরে গোটা বাংলাদেশ শুধু নয়, এখন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা সাহেব আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন। আপনাদের কোনো অসুবিধা আছে? এখন সূরা আসর থেকে আমরা আলোচনা শুনবো। আসর মানে সময়। সময়ের খুব দাম আছে, আছে না নাই? এরপরে কেন আছে না নাই? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকে নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করলেন কে? আল্লাহ। কেন করলেন? সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না। আজকে যারা যুবক আছে তারা মনে করতেছে আমার তো এখন অনেক সময় আছে, আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছে আমাদের তো আর সময় নাই। আমাদের তো আর সময় নাই। যুবকদের অনেক সময়, বুড়াকের সময় নাই। এইটা কখনো চিন্তা করলে হবে না, প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে? একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিলে আগে কান্না থামতো। বর্তমান সময় দোয়া দরুদ দিয়ে খুব মারলে কান্না থেমে যেত। এখন মোবাইল না দিলে কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো সময় কি খুব ভালো? যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে, কিন্তু ভারতের স্টার দর্শক জি বাংলা দেখা বন্ধ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিতে পারি, কিন্তু কোন দলকে আমরা স্বীকৃতি দিব না। ধরে বলেন কথা ঠিক কি না? সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো না ধরে বলেন ভালো? যে ভারত বাবরি মসজিদ ভাঙে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে জীবনের চাইতে কইলার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু টাকা আছে, কিন্তু অন্য কোন জায়গায় মন্দির না বানায়া
400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনদিন পক্ষ হতে পারে না। ধরে গণনা ভিত্তি না। অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। ধরে বলেন কথা ঠিক না? ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাও আক্রমণ করেছে মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, পুরো হিন্দু, পুরো বেঈমান, পুরো কাফেরকে মুসলমান পরোয়া করে না। মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। জোরে বলেন কথা ঠিক না? আপনারা বলেন সময়ের দাম আছে না? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলে? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5 আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিকাল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মোদির বউ নাই। ওইটা আমি কইলাম না, আপনারা বলেন। সময়ের কসম করেছেন কে? সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তির সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদুল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং ওয়াহাজাল বালাদুল আমিন পবিত্র নগরীর শপথ করে আল্লাহ বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সাবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। জোরে গান কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে ছেলেটাকে নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু পাশে দাঁড়ায় নামাজ পড়ে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহু মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা, নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে
মোদীকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দুরূদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হলো তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল, হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সভ্যকের শাসন যারা চায়, সমস্ত মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে দেয়া নাযিল করলো আল্লাহ, আর এই সারা সামনে কাতারে মুসল্লিদের গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। জোরে বলেন কথা ঠিক না? আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আমরা বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, এক নম্বর হল ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকি চোখে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মানে। ধরে কাম কথা ঠিক না? আছে না নয়? কথা কেন আছে না নাই? ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মিলজুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদীক বিল জানান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। ঠিক না? তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদীক বিল জানান, এই কলেমার কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল, আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে। আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুসকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা গেছি।
কার থাকা অবস্থায়? ক্ষমতার থাকা অবস্থায় বলা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতার থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ার্গের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকি মুসকি হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কে পাগল নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালিম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে বলে জনতা ভেবে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দিয়ে হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত মেরুদণ্ড মানুষেরা। এই জন্য বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। দোকান ঠিক কেনা হয়, গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, দোকান ঠিক আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু সময় আসর করবেন, বেশি সময় না। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমান থাকবে, এই মানুষটা কোনদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? পারবে? কলিজার মধ্যে যার ইমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করবো যার, গোলামি করবো যার, সাহায্য চাইবো তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু নাই। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা দিয়া শুয়ে আসা বেড়ে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাযিল করছেন? এর জোরে বলেন কার শানে? আমাদের নবীর শানে নাযিল করছেন। আমাদের নবী যেটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেটা নিষেধ করবে সেইটা করা যাবে না। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশেকের রাসূল আছে। এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাত তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কোন তারিখে নবী এসেছেন এই তারিখটা মোতাবেক আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। ধরে কোন ঠিক কিনা? কিসের নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবু লাহাব পর্যন্ত খুশি। ধরে কোন ঠিক কিনা? এই কথা কন না কেন?
এই যে মাতা কুমুর রাসূল ফাকুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবু লাহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আশা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবু লাহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবু লাহাব কিন্তু খুশি হয়নি বলে কথা দেখতে না। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমলে আরকান ঈমান যে আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারবে না। ঘরে কথা দেখতে না। নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেলকে নবীর পক্ষে ছিল না, কোরআন পক্ষে ছিল না। তাহলে মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব। নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে ঘন ঠিক না? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই আমার কথা শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু টিকো বন্ধ করে দেন তো, মাইক সঞ্চয় করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আচ্ছা। জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়োগ করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনার বলেন তো আপনার নিয়ম ভালো না খারাপ? হ্যালো, কথা ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজুকে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরে আপনার 202টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে না। এখন সামনে কাতার আপনি নিয়োগ করলেন, ইরা দেহাতুল কাবাতুল শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে শেরজার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম দেখ। এখন আপনারা বলেন, আপনি যতই সুন্দর ভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসবো, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার বৃষ্টি উঠে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, শৈলাকারী সরকার তল দেওয়া রাস্তা, ওপর দেওয়া রাস্তা বানাইছে। কথা কম থাকে। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় যে বগুড়া না লন্ডন, দোকান ঠিক না, তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে। ঈমান আমলের জন্য করে কথা ঠিক না।
এখন এই বেপর্দা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে। তাহলে আমিলুস সালিহাত নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? যদি কেন সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। ভেবে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চলো। তুমি জানো সংসদে এই আপনারা তো দুই দল হয়ে গেলেন, এক দল হন। কয় দল? এই কথা না। আল কোরআনের আলো সংসদে চলো। ঘরে ঘরে না, ওয়াসা কোম্পানি, ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপে পানি ওই ট্যাঙ্কি ভরে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকে গেছে। ওই মহিষটি আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন বিরাজে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? পাক। কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে বলে কথা ঠিক না? বর্তমান ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? সংসদ। সংসদ। আজকে অনেকে বলে হুজুর, হুজুর ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনোদিন এমপির আসলে যায় না। কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডা নয়, ওইটা আনাপতের আড্ডা নয়, ওইটা কুইন্টালের আড্ডা নয় হয়ে গেছে। কথা ঠিক না? ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি, আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিলুস সালিহাত নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। ধরে কথা ঠিক কি? নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই। নাম ধরলেই কতগুলো শয়তানের পরিচয়ে আগুন ধরে যেতে ধরে। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার ভাতিজা
কিন্তু আমির হামদা সাহেব চলে আসছেন। এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে আর কি। আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়া তো আমার ক্লাস করতে দেয়নি, এখন আর সমস্যা আছে নাকি? এখন আমি অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবি ধরে করবো না। মনে করছেন বুড়া হয়ে গেছে, কিন্তু ওয়াজও বুড়া, ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংরা মার্কা, ঠিক কেন বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই সূরা আসরের এই চারটা বিষয়, তিনটা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমালুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। ধরে কারণ কি কথা সাবিল হক, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনার একটু খেয়াল করেন। আমাকে চিনিস, আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো। আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না? আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিলে রেভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়াতে এক মাস খান আমার জিনিস। আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? আল্লাহ। এ কথা কে বলেছেন? আল্লাহ। আমার সঙ্গে সকলে বলেন, تعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। ঠিক কিনা? এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতে চট করে ঢুকে যাবো, আমি কাছে ঢুকে যাবো। আমার বলতে চান 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আসামাত্র আইনা ঘরের মধ্যে ঢুকানো হবে বলে কথা হয়েছে। মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তার করো না, সেই চিন্তা করা যাবে। আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে দেশে কি বিচার নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে বেটা তোমাকে হুমকি দিকে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কামদার বলে, যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছে কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমিয়ে থাকবে না, জালিম গুলো জামিন পাবে, আলিম গুলো জেলখানার মধ্যে ঢুকবে, অনেক মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে বলে তার কথা ঢুকবে না। বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টা আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহ ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যেই লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে তো সাবানের ফ্যানটা আছে, এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিয়েছে সকাল 10টায় সাইজ করবো, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে, পঞ্চের স্যান্ডেল তলা সমান। কি সমান? তলা সমান। যে জায়গায় ল্যাম্পটা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবার
জোরে কোন কি ছাড়া? ব্রেক ছাড়া। ব্রেক ছাড়া পড়া বুঝেন, ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো কথা নেই। বউ চিন্তা করে কে স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে কথা নাই, আশা থেকে হুশি নেই। স্বামীর টানা করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ খুঁড়ে পাইছে, একটাই জিকির আমার মা যা নাই, বলে কোন কি নাই। সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে 42 সাল পর্যন্ত, এরা হুমকি দিয়ে রাখছে, ধরে কথা কন না গায়ে, কিন্তু কি নাই। বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম দেখায় না। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সররে বাবারে বললাম রে, সররে বাবারে বললাম রে। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে বেটার হুমকি দিয়ে সকাল 10টায় সাইজ করবো, ও আবার দাঁড় হচ্ছে। বউ বলতেছে না 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 দাঁড় হবেন না, আপনার না সাইজ করবো। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি বাজছে ওরই দরকার। তত্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাই দিচ্ছে। তো এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা বলে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই, তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে, এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়ে গেছে? তখন বলতেছে কাঠ হয়ে তক্তা হয়ে বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো চান্সে বলতো তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে যাই নামাজ কোরআন শরীফ পড়া যায়নি। ধরে কি জানি করেছো, বাটপারি করেছো, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে, জনগণের কথা ঠিক না। ওয়াতাওয়া সাবিস সবর, ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম, কারণ কতগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা 3 দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বললো যে 18% ভোট আছে, যেটা ঘুমায় গেছে, ঘুমতে ঘুটাতে 120%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে বলে বলেন কথা হচ্ছে। ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। ভাইজান, আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। তা আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকো, আমার আলোচনা চলুক। আর এই থাকে আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডাঙায় আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা, যারা ডাঙায় আছে। হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন কার জন্য দিবেন? আল্লাহর জন্য। যেটা বলেন কার জন্য? আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সকলে হাবিবুল্লাহ দান করে আল্লাহর দোস্ত
সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহ ঘর মসজিদে দান করা। আর 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ, এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, এই জন্য আপনাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন।